আপনি শেখ হাসিনা, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের মানুষ আপনাকে ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে। মির্জাপুরকে যেভাবে ঘৃণা করে ওখানে থুতু মারে, প্রচাপ করে, আপনার মৃত্যুবরণ হলো আপনাকেও থুতু মারবে, আপনার কবরেও মনে হয় প্রচাপ করবে। তাই আপনি বাংলাদেশে আসার স্বপ্ন দেখতেই পারেন। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। আপনাকে আমি একটা কথা স্মরণ করিয়ে দিই। আপনি যেমন চিৎকার দিয়ে প্রত্যেকটা সভা সমাবেশে বলতেন যে এই তারেক, তুই যদি বাপের বেটা হও তাহলে আইন ফেস করে বাংলাদেশে আয়। তারেক রহমান আইন ফেস করছে, বাংলাদেশেও আসছে। আমিও তারেক রহমানের পক্ষ থেকে আপনাকে বলতে চাই, আপনি তো বারবার বলেন আপনি শেখের বিটি। আপনি যদি শেখের বিটি হয়ে থাকেন তাহলে আপনিও আইন ফেস করে বাংলাদেশে আসেন। আপনার যে এই চেলাবেলা দালাল টালাল যা বলতেছে, এগুলো আপনার এই বাংলাদেশে কিছু ভালো ভালো লোকজন আছে আওয়ামী লীগের, তাদের বিপদে ফেলাচ্ছে। এই যারা ঝটিকা মিছিল করে, যারা পুলিশকে হুমকি দেয়, এই পুলিশ, এরা কারা? এরা হইলে আওয়ামী লীগ বেছে নিয়েছে মাদক সেবী, মাদক আসক্ত, এরপর হচ্ছে নেশাগ্রস্ত, এদের কিশোর গ্যাং ট্যাং নিয়ে এদেরকে টাকা পয়সা দিয়ে আনে। ধরা পড়ার পর পিটান দুইটা দেওয়ার পরই বলে যে আমি 300 টাকা নিয়ে আসছি, আমাকে এই করছে ওই করছে। আপনি এই বাংলাদেশে আপনাকে ওরা যে আসতে চাচ্ছে, আপনি যে বীরের বেশে আসবেন এটা সত্যি। আপনি আসেন এয়ারপোর্টে, আপনি ওই শুভেন্দ্র অধিকারীকে নিয়ে আসেন, আপনার ওই গৌতম লাহারিকে নিয়ে আসেন, আপনার সাথে যারা এই নিজুম মজুমদার টজুমদার সবাইকে নিয়ে আপনি আসেন। আসার পরে আমরা লাল গালিচা সম্বর্ধনা না দিতে পারলেও আপনার জন্য লাল দালান একেবারে রেডি। এখানে কিছুটা একটু অমিল, একেবারে রেডি। আর ওই শুভেন্দ্র অধিকারীকে নিয়ে আসবেন। আমাদের যেমন বাংলাদেশ থেকে কেউ ওখানে আপনারা র্যাপ দিয়ে ফেলাইয়া বলতেন যে অনুপ্রবেশ করেছে, শুভেন্দ্র অধিকারী অনুপ্রবেশ করবে, তাকেও আমরা লাল দালানে নিয়ে যাব শাসন, মানে কোনো অসুবিধা নেই। আমি আপনাকে পরামর্শ দিতে চাই, এই যে আপনাকে অতি উৎসাহী অনেকে বলে, আমি মাঝে মাঝে শুনি যে আপনি নাকি অসুস্থ, কথা বলতে পারেন না। কিভাবে কথাবার্তা ভারতালারা বলায় তাও আমি জানি না। যদি আপনি সুস্থ হয়ে থাকেন, আপনার উচিত হবে, আপনাকে যারা এই বেশি ভালোবাসে, যদি বেশি ভালোবাসে থাকে সেই, তাহলে আপনি একটা কাজ করেন। কাজটা হচ্ছে কি, ওদেরকে বলেন যে ভাইয়েরা বাবারা, তোমরা আমার এত ভালো জানো, তোমরা সবাই বাংলাদেশে চলে যাও। আর বাংলাদেশে যারা আসো সবাই একত্রিত হইয়া একটা প্রেস রিলিজ দাও যে আগামীকাল ধানমন্ডি 32-এ করো, আর নাইলে বঙ্গবন্ধু এভিনিউতে করো, যে এইখানে আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এইটা হয়েছে ওইটা হয়েছে, এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সে ক্ষমতাচ্যুত না, সে ক্ষমতায় আছে, এগুলো বইলে তোমরা ওইখানে একটা মোটামুটি সাংবাদিক সম্মেলন করো, অথবা একটা বড় মানববন্ধন করো, আনাইলে একটা বিক্ষোভ সমাবেশ করো, ঘন্টা 2-3 থাকো। যদি পারে দেখেন তাইলে আপনি আসতে পারবেন। নতুবা আপনাকে আবারও বলি, হিজড়ার যেমন কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নাই, আপনার বিনা বিচারে বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা হইতে পারে না, হবে না, এবং আপনার কালকের প্রতিষ্ঠা বার্ষিকী কেউ হবে না। তাই এইটা আমার একটা কথা মনে পড়ে গেছে, ছোটবেলায় আমাদের বন্ধু বান্ধব আমরা এক জায়গায় পাশাপাশি, আমাদের মুসলমানি করাবে, শোনার পরে পালাইছি তো পালাইছি, এমন জায়গায় পালাইছি খুঁজে টুজে যাতে না পায়। এরপরে অনেক চেষ্টা করিয়ে যখন ধৈর্য আনছে, সেই সময় দেখি যে কাঁপাকাঁপি, কেউ প্রস্রাব করিয়ে দিয়েছে, কেউ পায়খানা, কান্নাকাটি। আপনার ওই লোকদেরকে বলেন, ওদের অবস্থা হইবে প্রেস রিলিজ দিয়ে বাসায় বই এরকম কাঁপাকাঁপি, প্রস্রাব পায়খানা, ওই জায়গায় আর যাওয়ার সুযোগ হবে না, আপনি নিশ্চিত থাকেন। যদি ওইরকম একটা স্বাভাবিক পরিস্থিতি হয়, আপনি আসতেই পারেন। বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি আপনাকে জিয়াউর রহমান উনি এনেছিলেন, আনার পর আপনি 17 দিনের মাথায় ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছিলেন, এবং তারেক রহমানও এইটা চায়, এবং গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াও চায়। এটা আসাটা তো স্বাভাবিক, আসতেই পারেন। তবে আমার মনে হয় আপনার কথাকে মনে রাখতে হবে, আপনি কি বলেছেন, একই মুখেতে দুইটা কথা বলা যায় না। আপনি জামাতকে নিষিদ্ধ করেছেন, জামাত কোনো পদ পদবি লাগাইতে পারে না, কোনো কিছু করতে পারে না। আপনাকে আবার অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে, আপনি আবার পারবেন না, এটাই তো স্বাভাবিক। আপনি তারেক রহমানকে বলছেন আইনি ফেস করতে, আপনারও আইনি ফেস করে আসছে। তবে আমি আবারও বলি, বাংলাদেশের সবচেয়ে কুলার, সবচেয়ে সন্ত্রাসী, সবচেয়ে আপনার এই ঘৃণিত, যে বাংলাদেশকে ক্ষতি করেছে, আয়নাঘর করেছে, গুম খুন হত্যা, 65 লক্ষ লোকের নামে মামলা দিয়েছে, ক্ষমতায় থাকার জন্য জালিম করেছে, জুলুম এবং ফ্রাউনের মতো অবস্থা, সে হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না। আপনারা যুক্তি দেখান, কত পার্সেন্ট লোক ভোট দিতে যায় না? আরে 24 সালে তো মাত্র 5% লোক ভোট দিতে গেছে, আর 95% কি বিএনপির ছিল? আপনাকে ঘৃণা কইরা বা অনেকে পছন্দ করে না, অনেকে ভোট দিতে চায় না। এখন যারা দেয় না, এইটা তো যারা দিছে তারা আপনার চাইতে 8 সালেরও বেশি ভোট পড়ছে। অতএব এগুলো বলে লাভ নাই। ধন্যবাদ।